এসএসসি পরীক্ষায় বসেও প্রতিবাদ পরীক্ষার্থীদের। সোনারপুর বিদ্যাপীঠে কালো পোশাকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা। কালো পোশাকে পরীক্ষা দিতে এলেন মেহবুব মণ্ডল। কড়া নজরদারিতে চলছে এসএসসির পরীক্ষা। এসএসসি পরীক্ষায় বসেও প্রতিবাদ পরীক্ষার্থীদের। সোনারপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কালো পোশাকে তারা আগেই বলেছিলেন কালো ব্যাজ পরে এবং কালো পোশাকেই তারা পরীক্ষা দিতে আসবেন। প্রতিবাদের স্বরূপ তাদের এই পদক্ষেপ। সোনারপুর বিদ্যাপীঠে কালো পোশাকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা তারা উপস্থিত হয়েছেন। কালো পোশাকে পরীক্ষা দিতে এলেন মেহবুব মণ্ডল। কড়া নজরদারিতে চলছে এই এসএসসি পরীক্ষা। কি বলছেন প্রতিবাদী এই পরীক্ষার্থী শুনুন। আমাদের কাছে এটা জোর করে চাপিয়ে দেওয়া, আমরা এটাতে কখনোই অংশগ্রহণ করতে চাইনি। যেমনভাবে সতীদাহ প্রথায় জোর করে চাপিয়ে দেওয়া হতো, যেমনভাবে গ্যালিলিও কোপারনিকাসকে জোর করে তাদের মতামত বলে নেওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এগুলো আমাদের কাছে একটা শাস্তি দেওয়া। তাই এই শাস্তি দেওয়া হচ্ছে, আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিতায়। তার জন্য আমরা এই প্রতীকী কালো পোশাক পরেই আজকে আমরা পরীক্ষা একদমই আশঙ্কা করছি যে যারা এই আন্দোলনের মধ্যে আমরা সক্রিয়ভাবে আছি তাদেরকে কোনো না কোনোভাবে একটা মানে তাদেরকে কিভাবে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন যে জায়গাগুলো আছে সেখানে আমরা সত্যি সত্যি আতঙ্কিত, আগে থেকেই আতঙ্কিত। কাঁথিতে পরীক্ষা দিচ্ছেন দুই পরিযায়ী শ্রমিক। দুজনেরই বাড়ি ভগবানপুরের বিভীষণপুরে। মহারাষ্ট্রে একটি ক্যান্টিনে কাজ করেন তারা। 5,000 টাকা ভাতা নয়, চান স্থায়ী কাজ। কর্মসংস্থান চাইছেন তারা, স্পষ্ট জানিয়েছেন পরীক্ষার্থীরা। আজ এসএসসির পরীক্ষা আজ এবং আগামী 14 তারিখ দু ধাপে পরীক্ষা রয়েছে। আজ নবম এবং দশমের পরীক্ষা। যে পরীক্ষায় প্রায় লক্ষাধিক পরীক্ষার্থীরা তারা বসেছেন, যার মধ্যে পরিযায়ী শ্রমিকরা তারাও রয়েছেন। কাঁথির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কাঁথিতে পরীক্ষা দিচ্ছেন দুজন পরিযায়ী শ্রমিক। দুজনেরই বাড়ি ভগবানপুরের বিভীষণপুরে বলেই জানতে পারা যায়। মহারাষ্ট্রে একটি ক্যান্টিনে তারা কাজ করেন, কিন্তু তারা স্পষ্টত জানাচ্ছেন যে তারা পরীক্ষা দিতে এসছেন একটাই কারণ তারা 5,000 টাকা ভাতা চাইছেন না, তারা চাইছেন কর্মসংস্থান। কোথায় কি করতে? এই মুম্বাইতে একটা রেস্টুরেন্টে কাজ করতাম। একা একা রেস্টুরেন্টে কাজ করতাম 1.5 বছর। পরীক্ষার জন্য কি আসে? পরীক্ষার জন্য। এখন তো বলছে যে 5,000 টাকা করে দেবে। না না, এটা তো ঠিক না। 5,000 টাকাতে সন্তুষ্ট নয়, ওর জন্য চাকরি চাই। শিক্ষিত যুবক হিসেবে চাকরি চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।